কে কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন দয়া করে যদি সম্ভব হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদী আপনি দেখতে পাচ্ছেন কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন। যদি সম্ভব হয় তাহলে কমেন্টের মাধ্যমে প্রকাশ করে যাবেন, জানিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন একটা কবরস্থান আঁকা হয়েছে। তামিম ইকবাল আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখেন সরাসরি দেখতে পাচ্ছেন একটা কবরস্থান আঁকা, কবর খোদা হয়েছে। ওই কবরেই আজকে বান তৈরি হবে। কে কোথা থেকে যুক্ত হচ্ছেন যদি সম্ভব হয় তাহলে দয়া করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমি সবসময় আড়ালে থাকার চেষ্টা করি। আজকে আড়ালে সবসময় আড়ালে থাকার চেষ্টা করি না, আমি আজকে আড়ালে থাকার চেষ্টা করব। এই যে দেখতেছেন এটা একটা পুতুল, এটা একটা পুতুল তৈরি করা হয়েছে। আশা করি আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। যদি দেখা না যায় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এই যে দেখেন এটা একটা পুতুল আঁকা হয়েছে। মানে কিছু জিনিস দ্বারা মানুষের মতো আকৃতি করা হয়েছে, যে মানুষ দেখতে ওইরকম মানুষের মতো আঁকা হয়েছে, তৈরি করা হয়েছে। তো মেন বিষয়টা হলো এই পুতুলের উপরে বান মারা হবে, ওই ব্যক্তির নামে বান মারা হবে। যে কাজটা যার কাজটা নিছি তার কাজটা ওই ব্যক্তির নামে হবে। যে দিছেন শত্রুর নাম, ওই শত্রুর নামে ওই পুতুল তৈরি করা হয়েছে। ওই পুতুলটার উপরে জাদু প্রয়োগ করব। ওই পুতুলটার উপরে জাদু প্রয়োগ করার পরে ওই শত্রুর উপরে গিয়ে জাদুর প্রভাব পড়বে। আস্তে 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 তার শরীরে গিয়ে দেখা পড়বে, রোগের সৃষ্টি হবে। রোগের সৃষ্টি হওয়ার সাথে সাথে ওই ব্যক্তি একসময় মারা যাবে। সে কখনো সুস্থ হয়ে উঠতে পারবে না, সে মারা যাবে, এটা নিশ্চিত। সে মারা যাবে, কারণ এই কাজটা করা হইতেছে মারাত্মক লেভেলের কুফুরিভাবে কাজটা করা হচ্ছে। একজন মানুষ চাইলে সে কিন্তু আর বেঁচে উঠতে পারবে না। সে যদি চায় জীবিত হতে
তাহলে নির্দিষ্ট সময়সীমা আছে। সময়সীমার ভিতরে যদি তার উপর থেকে জাদু ফিরানো না হয় তাহলে সে ওই লোকটা মারা যাবে। এই যে দেখেন কবরে রাখা হয়েছে, পুতুলটাকে কবরে রেখে দিছি মানুষের আকৃতিতে। এই পুতুলটা কবরে রাখা হয়েছে। যদি দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন দয়া করে। যদি আমার কাজগুলো আপনারা দেখতে পান, যদি লাইভটা দেখতে পান, লাইভে যদি পুতুলটা দেখতে পান তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এই যে দেখেন পুতুলটা মানুষের মতো করে কবরে যেরকম মানুষ রাখা হয়, মৃত মানুষকে রাখা হয়, ওই রকমভাবে ওই পুতুলটাকে রাখা হয়েছে। ওই রকমভাবে ওই পুতুলটাকে রাখা হয়েছে। এখন কিছু জিনিসপত্র আছে, এগুলো তার উপরে প্রয়োগ করা হবে। এই যে দেখেন 4টা সুই আছে, ইলেকট্রিক আছে। এই যে কিছু দ্রব্য আছে, ওগুলা এখন তার উপরে আমি এই লাশের উপরে আমি দিয়া দিব, আমি ওই পুতুলটার উপরে দিব। আমি যেখানে বসে আছি এটা কিন্তু একটা কবরস্থান। এটা একটা কবরস্থানের উপরে, কবরের উপরে কবর খুঁজে দাফন করা হচ্ছে, শত্রু আকৃতির উপরে বান মারা হচ্ছে। তো ভাই আপনি যদি কমেন্টে দেখে থাকেন, লাইভে যদি দেখে থাকেন আপনার কাজ করা হচ্ছে, তাহলে আপনি যদি কমেন্ট করতে সমস্যা হয় তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপে একটা নোট দেবেন যে হ্যাঁ ভাই আমি দেখতেছি। তো আমি কনফার্ম হব যে আপনি দেখছেন, আপনার কাজটা যে করা হয়েছে আপনি দেখছেন। এই যে দেখুন এখন সুই মারা হবে। তো কাজটা কমপ্লিট। এখন শুধু আমি ইয়ে করব, এই মাটিটা দাফন করব, মাটিটা দিব, শুধু মাটি দিলেই আমার কাজ কমপ্লিট। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আমি এই যে দেখেন আপনার কাজটা আমি করছি, আলহামদুলিল্লাহ। আপনি নিশ্চিত থাকুন আপনার কাজটা
100-এ 100 সফল হবে। আমি বানের প্রয়োগ করছি, বান মারছি। আপনি তো লাইভে দেখার কথা, যদি লাইভে একান্ত না থাকেন, ভিডিও করতে বলছিলেন, আমি ভিডিও করতেছি, আপনি এই যে দেখে নিয়েন আপনার কাজটা ইনশাল্লাহ। আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট সহায়তা, যথেষ্টভাবে, যথেষ্ট শক্তি দ্বারা আমি কাজ করছি। এটা বানের কাজ, আর চালানের কাজ তো আমি অবশ্যই করবো ইনশাল্লাহ। পুতুলের যে কাজটা করার দরকার, এটা আমি এই যে দেখেন করে নিতেছি। এই দেখেন যে জিনিসপত্র এখানে, এই যে দেখেন ধূপ জ্বলতেছে, এখানে লাইভ চলতেছে, আমি লাইভও দেখাইছি আপনাদের, লাইভেও আছে, আপনি লাইভে গিয়েও আপনার কাজটা দেখতে পারেন। আশা করা যায় অবশ্যই বুঝবেন আপনার কাজটা, আপনি নিজে বুঝতে পারেন। আপনার নামটা বলতে নিষেধ করছেন, এই জন্য নামটা বললাম না, আপনার নিরাপত্তার সাথে আমি নামটা গোপন রাখলাম। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আমার যথেষ্ট শক্তি দ্বারা আপনার কাজটা করার চেষ্টা করছি। আর এখন আমি মাটিটা দিয়ে দিব, কারণ বান প্রয়োগ করা হয়ে গেছে। এখন যদি আমি মাটিটা না দিই তাহলে অন্যরকম দেখায়। তো বেশি দেরি করব না, আপনার কাজটা যেভাবে করার কথা, যেভাবে শক্তিশালীভাবে করার কথা, আমি ওইভাবেই করছি ইনশাল্লাহ। আর আপনার কাজের সফলতা আপনি 7 দিনের ভিতরে পাবেন। রোগী যে মানুষের উপরে বান মারছেন উনি আস্তে 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 অচেতন হয়ে যাবে, শক্তিহারা হয়ে যাবে, একসময় তিনি মারা যাবেন, তিনি আর দুনিয়াতে টিকে থাকবেন না। তো 7 দিনের ভিতরে তিনি অসুস্থ হয়ে পড়বেন, এটা নিশ্চিত আপনি দেখতে পাবেন। তবে মারাটা যাবে একটু দেরি হবে, সময় লাগবে, তবে 7 দিনের ভিতরে তিনি অসুস্থ হয়ে পড়বেন, এটা আপনি নিজ চোখে দেখতে পারবেন। এবং ব্যথায় উনি কাতরাবেন, এই আশা আমি রাখতে পারি। আপনিও আমার উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন যেন আমি সকলের কাজ যেভাবে নেই, যেন আমি খুব সফল হতে পারি, আল্লাহর রহমতে যেন আমি সব কাজে সফল হই, এই দোয়াটুকু আমার জন্য করবেন। আমি আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, দেখতেছেন এখন কবরটাতে মাটি দিয়ে দাফন করা হচ্ছে। ঠিক কবরের মতো করেই, শুধুমাত্র কবরে যে আমরা বাঁশের বাঁশ দেই, এই বাঁশটা দেওয়া হয় না, বানের কাজে এরকম দেওয়া হয় না, বানের কাজটা শুধু এরকমভাবে রাখতে হয়। এই জন্য আমি বাঁশ দিলাম না, বানের নিয়তে, বানের কাজের দৃশ্য মতো আর কি কাজটা করলাম। তো এই যে গণ্ডির ভিতরে আপনারা দেখছেন যে লাশ রাখা আছে শত্রুর আকৃতিতে। ভালো থাকবেন সকল দর্শকবৃন্দ, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আবার যদি কোনো বানের কাজ করি, বানের কাজ আসে, তাহলে আমি লাইভে দেখাবো। তবে বশীকরণ কাজ আমরা ওইভাবে করি, এইভাবে পুতুল দ্বারা বশীকরণ কাজ করতে হয়। তবে পুতুল দ্বারা 2টা পুতুল লাগে বশীকরণ কাজে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবসময় সবাইকে সুস্থ রাখেন এবং শারীরিক অবস্থা দিয়ে ভালো রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।